মুই দাড়িপাল্লা ছাড়া মুই কেছো বোঝো না, দাড়িপাল্লা ছাড়া মুই কেছো বোঝো না। দাড়িপাল্লা 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 কেন? আমার দাড়িপাল্লা ভালো লাগে। জামাত ছাড়া কোনো কথা নাই, কারণ কি? আদর্শ এইটা তো বিএনপি তারপরে আওয়ামী লীগের নাই। ওরা তো আরো আওয়ামী লীগের থেকে ফেসিবা তোরা ওই বিএনপি এর লিগা দিমু না। তবে একটা কথা শুনেন ভাই, যদি কোনো কেন্দ্র দল করে চিন্তাও করে মাথা ভেঙে গেলাম ডাইরেক্ট কাটি ভেঙে গেলাম। আগের এই দিন নাই, ভোট দিমু, ভোট গনি, তারপরে বাদ যামু। কিছু নাও দেন, জামাতে ভোট পুরা ফ্যামিলি দিব, পুরা ফ্যামিলি। দাড়িপাল্লা 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 কেন? আমার দাড়িপাল্লা ভালো লাগে। সত্য বলতে তুই কেন ভালো লাগে? কেন? দাড়িপাল্লা সত্য সত্য জামাত ছাড়া কোনো কথা না। জামাত কারণ কি? এই যে সবাই জামাতের কথা জামাত মধ্যে ভালো ভাই, ওদেরকে চাঁদাবাজি দিন। এত দল থাকতে কেন আপনারা জামাত দেখতে চান? জামাতে ভালো ভাই, জামাত 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 ছাড়া কিছু নাই। আমরা দেখতেছি যে দল তেলের টাকা না দিয়ে উল্টা গাড়ি চাপা দিয়ে মেরে ফেলে। আমরা দেখেছি তাদের শাসন আমলে কিভাবে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আমরা দেখেছি তারাই প্রথম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ধ্বংস করেছিল। আমরা দেখেছি 5ই আগস্টের পর কিভাবে তারা চাঁদাবাজি করেছিল। আমরা দেখেছি এই 15 বছরে তারা ঈদের পর আন্দোলন করবে কিনা এটা নিয়ে নিজেরা কনফিউজ ছিল, জনগণকে কিভাবে কনফিউজ করেছিল। তাদেরকে যদি এই কথাগুলো বলেন, তারা বলে এইগুলো অতীত, কিন্তু তাদের কাছে 71-এ জামাত কি করেছে সেটা বর্তমান লাগে। তাদেরকে সামনে ভোট দিব কিনা সেটা ভেবে দেখতে হবে। ভোট কারা দিবেন? ভোট কারা দিবেন? এবারকার ভোট কারা দিবেন? এবারকার দাড়ি ভালো পরিস্থিতি ভালো, জীবনে টাকার দেয় না ভোট কেউ। এবার দাড়ি ভালোরে ভোট দিব। এবার এদিকে আপনি দিবেন নি? আপনি দিবেন নি? আপনি দিবেন নি? আশা করি এবার দাড়ি ভালো মানে ভালো লাগছে। আচ্ছা, বছর আপনি কোন দল চান? বিএনপি, জামাত, অন্য দল? হলো আগে আমরা বিএমপি করছি, বিএমপি তো দেন যাব না। আবার আগুই রয়েছে খালি মনে করেন যে খালি টাকা খাবো, ঘুষ খাবো মাসের কাছ থেকে, মাসের সাথে জ্বালাবো। এই জন্য অঙ্গা দুই মুখ জামাতে রেবো। কেন যান? কেন দেবেন? সৎ লোক চাই। হ্যাঁ, ওরা তো আরো আওয়ামী লীগের থেকে ফেসিবা তোরা ওই বিএমপি এর লিগা দিমু। অনেক দল দেখছেন আপনার মনে, আমার মনে আপনাদের বয়সে। এবার আসলে কাদের দেখছেন? এখানে তো জামাত, জামাত ছাড়া কোনো কথা নাই, কারণ কি? আদর্শ এইটা তো বিএনপি তারপরে আওয়ামী লীগের নাই। যেসব মানুষের আমি দেখছি আওয়ামী লীগের মিছিল মিটিং এ গেছে, ওইসব মানুষ এখন আবার বিএনপির মিছিল মিটিং এ যায়। বিএনপির মিছিলে তারা আগে আগে যায়, স্লোগান দেয়, অথচ ওরাই আওয়ামী লীগ করছে। তাহলে বাংলাদেশটা তো নাটকীয়তা ভাবে চলতেছে। যে আমরা 2600 ভোট আছি, আল্লাহ ভরসা, আল্লাহ যদি রহম করে, আমাদের যদি ইজ্জত আল্লাহ বাঁচায়, দেখবেন এই 2600 ভোটের ভিতরে 300 বাদ দিলাম, 300 বাদ দিলাম, 600 ভোট আমি বিএনপি কে দিলাম, বাকি ভোট আমার। জামাত ইসলাম ক্ষমতায় এলে আমরা কি নিরাপদ থাকবো? অবশ্যই হিন্দু মুসলিম সবাই নিরাপদ থাকবে। ধানের পক্ষে জোয়ার বেশি নাকি দাড়িপাল্লার পক্ষে জোয়ার বেশি? মাশাআল্লাহ, দাড়িপাল্লার পক্ষে জোয়ার বেশি, অনেক জোয়ার। সবাই শুনতেছি, সবার মুখে শুনতেছি। সব দলকে দেখা শেষ, এবার দাড়িপাল্লাকে দেখবো। ওরা আসলে দেখি কি করে, 5টা বছর ওদেরকে দেখা উচিত। সবাই মানুষ বলতেছে। জামাত ক্ষমতায় আসলে দেশ কেমন হবে? তার নমুনা তো ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতেছেন। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে চাঁদাবাজি হইতো, ছিনতাই হইতো, নারীদের বিভিন্নভাবে হেনস্থা করা হইতো। এখন কি হয়, এক সাদিকরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস চাঁদা মুক্ত, ছিনতাই মুক্ত এবং নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস করতে পারে, তাহলে একবার চিন্তা করুন জামাত ক্ষমতায় আসলে দেশ কতটা শান্তিপূর্ণ আর নিরাপদ হবে। বিশ্বাস করেন ভাই, যারা বলে প্রবাসীদের ভোটে এই নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না, আমি আপনাদেরকে বলে রাখি, প্রবাসী আর প্রবাসীর ফ্যামিলির ভোটে অন্তত জামাত 50টা সিটে এগিয়ে থাকবে। আমার এই ভিডিওটা 12 তারিখের পরে এসে আপনারা কমেন্ট করেন যে আমি কথা সত্যি বলছি না মিথ্যা বলছি। জামাত ইসলাম 300-র ভিতরে কত আসন পাবে বলে আশা করছেন? আশা তো করি পুরোই পাবে, তারপরও বাকিটা আল্লাহর হাতে। কারণ আল্লাহ বলছে তোমরা চেষ্টা করো, দেওয়ার মালিক আমি। তা আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, জামাতও ইনশাল্লাহ চেষ্টা চালিয়ে যাচ্ছে, আশা করি হবে ইনশাল্লাহ। ঢাকার এমন কোন মারুত জন্ম হয় নাই যে কেন দল করবো, যদি জন্ম হয় এর দেখলাম যে আসলে ভোট দিয়ে আমরা কেন দল করতে পারবো কি পারবো না। তবে একটা কথা শুনেন ভাই, যদি কোনো কেন্দ্র দল করে চিন্তাও করে মাথা ভেঙে গেলাম ডাইরেক্ট কাটি ভেঙে গেলাম। আগের এই দিন নাই, ভোট দিমু, ভোট গনি, তারপরে বাদ যামু। এর মাঝখান দিয়ে যদি কোনো নাশকতা করে, হে যে যত বড় জমিদার বাচ্চা হোক,
মাথা ভাঙ্গি গেলাম হিডি আমার ভোট এই আমাদের জনগণের ভোট এই ভোটের জন্য আমরা বিগত 16-17 বছর শেখ হাসিনার কত অত্যাচার আমরা সহ্য করছি, কত মায়ের পিঠ আমরা সহ্য করছি। এখন তো যে আমাকে ভোট লয়ে হলাই যায়, ভোট লইয়া ভোট মাইরা দিব, আবার কেন দখল করবো? মাথা ভাঙ্গি গেলাম যতক্ষণ মাথা না ভাঙবো খালি পিটামো। জমিদার কোন জমিদার যদি আইসা জমিদার দিতে দেয় বাইরে খুইলে আমরা ডাইরেক্ট টাকা এমন কোন মারুত জন্ম হয় নাই যে কেন দখল করবো। যদি জন্ম হয় এর দেখলাম খালি ঠিকানা দিবেন। যদি আমরা কোনোভাবে গোয়েন্দা ভাবে তথ্য পান যে ঢাকা আটের মধ্যে কোনো একটা আসন মানে দখল করার চিন্তা ভাবনা চলতে আছে, খালি আরে কইবেন আমগরে কইবেন এই জনগণের সাথে লই যাই, বুয়া মুরব্বী লই যাই, হলাইন লই যাই, এর ঘরে এর ইট ঝুলালাম ডাইরেক্ট, কোনো কথা নাই। চাঁদাবাজ থাকবো না এলাকার মধ্যে, ভোট চোর থাকবো না। এই ভোটের জন্য আমার বাইরে রক্ত দিছে, জান দিছে, লাগলে আরো মরমু, তার বড় মাগার কোনো ভোট চোরকে আমরা এই দেশে রাখবো না। যদি কেউ ভোট চুরি করে, যদি কোনো জমিদারের বাচ্চা জমিদারি দেখায়, গরিব খুলে আমরা ডাইরেক্ট, কোনো কথা নাই। জমিদার আছে যারা ভোট চুরি করে, যারা চাঁদাবাজি করে বলা গেছে, যারা আগে ফকিনের বলা ছিল, যারা বাইশা বাইশা টাকার মধ্যে আইসা এখন 1000 কোটি টাকার মালিক, এরা জমিদার বাচ্চা। যে বড় বড় কথা কয় এরা জমিদার বাচ্চা, যারা ভোট চুরি করছে, যারা আগে সৈরাচার ছিল, দুর্নীতি কয়েকবার চ্যাম্পিয়ন হয়েছে, হে হইলো ভোট চোর, হে হইলো জমিদার বাচ্চা, শয়তানের বাচ্চা। হে আবার হুমকি দেয়, হুমকি দিলে বন্ধি একের ইট খুলে ঘরের কি কর না কন। আমরা দেখেন নাসিরুদ্দিন পাটারির মতো এই হোলাটা কত ভদ্র, সেই আজ পর্যন্ত কেউ পাই ভাড়া দিয়ে ভেজাল করছে না, বিএনপি পাই ভাড়া দেয়। আপনি দেখেন ঢাকা আটের মধ্যে প্রত্যেকটা বাস স্ট্যান্ড মির্জা আব্বাসের পোলাপাইন চাঁদাবাজি করে খায়। মির্জা আব্বাসের কোন পোলাপাইন চাঁদাবাজি করে নাম দেখাতে পারবেন? মির্জা আব্বাস তো নিজে চাঁদাবাজি করে খায়। তার আয়ের উৎস কি? সে আগে ছিল ফকিন্নি, আগে সে কটাকার মালিক ছিল, পিনা কি বলছে না, সে আগে ছিল দরিদ্র, 2-3 হাজার মালিক ছিল, এ পরিবেশ তো তার বাপে, সে এখন 1000 কোটি টাকার মালিক কেমন হয়েছে? আমরা সাংবাদিক, আমরা যারা আছেন, আমরা নাসির পাটারির জন্য প্রশ্ন করেন, আপনি মির্জা আব্বাসের করেন, বলে আপনি যে 1000 কোটি টাকার মালিক, আপনি এত টাকা কোন আইছেন? আপনার টাকার আয়ের উৎস কি? মির্জা আব্বাসের দিগান এত টাকা কই পাইছে? তাইলে আপনি তারা দিগান। আমি বারবার সাবধান করে দিই, ঢাকা 8 আসনের যদি কোনো মায়ের পুত কেন্দ্র দখল করার চিন্তা করস, তোর মার থেকে তুই না দাবি লই যাবি, তুই আর ঘর যাই দেখতি না, কেন্দ্র দখল করার পর তুই আর ঘর যাই দেখতি না। আমরা করে হিডি কিন্তু এই ঢাকার জনগণ লই হিডি মাথা ভাঙিয়ে এলাম, কোনো কথা চলবো না। আমরা যখন সিল মারবো, সিল মারা গয়না পর্যন্ত আমরা কেন্দ্রে থাকবো। কোনো চাঁদা বা সন্ত্রাস, কোনো জমিদারের বাচ্চারে এখনকার ঢাকা আরে ভয় করে না। অনেকে জমিদার দাবি করে, এরা একটা সময় আসলে ফকিরনি, একটা সময় এদের বাপ মারা এরা ঢাকা শহরে সাব স্কুল বেশি খাইতো, আজকে তারা কয় জমিদার। ওদেরকে প্রশ্ন করবেন যে তোমরা তো জমিদারি দাবি করো, তোমাকে জমিদারি পোতা তোমরা পাইছো কই? তোমরা তো একটা সময় ফকির নিয়েছিলা। এই ধরনের সমস্ত চাঁদাবাজের বিরুদ্ধে আমরা ইনশাল্লাহ ঢাকা 8 নাসিরুদ্দিন পাটোয়ারিকে দেখবেন মানুষ বিপুল ভোটে জয় করবে এবং হাইকো জয়যুক্ত করবে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আওয়ামী লীগের সঙ্গে তারা জিতার জন্য জামাতে ইসলামকে টানছে, এখান থেকে একটা সবক পাইছি। আবার বিএনপি আসছেন, তারাও জামাতে ইসলামকে টানছে, ওইখান থেকে আরেকটা সবক নিছি। যদি জামাতে ইসলাম খাড়া হইতো, আওয়ামী লীগও চাইতো না, বিএনপিও চাইতো। তারা নাও থাকে, দেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে বলতেছে যে কে আছে আর কে নাই সেটা আমরা দেখব না। আমরা বাংলাদেশ জামাত ইসলামী তথা এনসিপি সহকারে যে জোট হয়েছে, এই জোটের পক্ষে আমরা আমাদের স্বতঃস্ফূর্ত রায় দিয়ে আমরা বাংলাদেশকে একটি ইনসাফ ভিত্তিক রাষ্ট্রে পরিণত করার জন্য আমরা স্বতঃস্ফূর্ত থাকবো ইনশাআল্লাহ। এটাই বর্তমান বাংলাদেশের মানুষের প্রত্যাশা এবং আশা করছি আগামী দিনে সাদাবাজ টেন্ডারবাজ এরা শুধু হা করিয়ে তাকিয়ে থাকবে। বাংলাদেশের মানুষ ইনসাফের পক্ষে রায় দিয়ে 11 দলীয় জোটকে জড়িয়ে নেবে ইনশাআল্লাহ। আপু, আমরা বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আসছি, ডক্টর শফিউল ইসলাম মাসুদ ভাইয়ের পক্ষ থেকে একটু সালাম দেওয়ার জন্য আসছি। জি 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 মনে করেন আমরা আমার শ্বশুর বাড়ি এসে নাজিরপুরে, জি জি, হ্যাঁ সাপোর্টার অনেক বেশি, ঠিক আছে? এটা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। না বসবেন, একটু দোয়া রাখবেন, মাসুদ ভাইয়ের জন্য একটু দোয়া চাই এবারে। আমরা তো জামাতের লোক সরাসরি নিয়ে, কারণ কি? হ্যাঁ জামাত কেন? হ্যাঁ হারাকাল তো সকল দেখছি, জামাতে একটু দেখি। কি দল দেখছেন এই বয়সে? দেখছি বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, এখন জামাত দেখি। এখন জামাত দেখতে চান? জামাত কি পারবে মানুষের আসলে আশা পূরণ? আশা করি ইসলামী রাষ্ট্র হলে রাষ্ট্র চলবে ভালো। আগে দাড়িপাল্লা ছিল, এখন ইনশাআল্লাহ শাপলা কলি। কারণ আমরা চাই ইনসাফের রাষ্ট্র পরিচালনা হোক। আচ্ছা 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 আচ্ছা, বিচার হোক। যে শহীদ যোদ্ধারা জীবন দিল, নির্মম ভাবে হত্যা করলো ফ্যাসিস্ট, তারা তাদের বিচার হোক, ন্যায্য বিচার হোক। আচ্ছা আচ্ছা, আর এবং অসহায় মানুষদের যাদের যেটা পাওনা হক
তারা সেটা বুঝি পাক, আর যেন দুর্নীতি না হয়, আচ্ছা, কোন নেতা যেন গাজাই না আর বোঝানো। আর এখানে যারা দিবে, যাদের ভিতরে গেঁথে গেছে দাড়িপাল্লা, শাপলাকলি, শাড়িপাল্লাকলিও যে দাড়িপাল্লাও সেই বাবা ইনশাল্লাহ আছে, আমরা আগে থেকে আছি, ইনশাল্লাহ থাকবো। এ দল মানে কি জানমালের দল, জান দিয়ে এবং মাল দিয়ে, আমরা এটা জানি। দোয়া করি আমার জন্য। জনগণেরা যেটা দিবি আমরাও সেটাই দেবো বাবা, দাড়ি পাল্লা, বুঝছো? যেটা নিয়ে সমাজ চলবি সেটা দেওয়াই নাকি বাবা। দাড়ি পাল্লাই বাঁচিয়ে নিয়েছ, ধান্দা মান্দা ওগুলো কিছু বোঝো না। মুই রেখারানি মাদ্রাসা ফিরেলে স্কুল মিস্কুল সবগুলো মুই বাঁচিয়ে নিয়েছ। মুই দাড়ি পাল্লা ছাড়া মুই কিছু বোঝো না, দাড়ি পাল্লা ছাড়া মুই কিছু বোঝো না। দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা, দাড়ি পাল্লা। সবাই ধরে রাখছে মনে মনে যে আমরা এবার বিতর্কত জামাতে দিব। জামাত যদি আমাদেরকে ঠেলা মিল্লা কখনো সমাবেশে নেয় না, মিছিলে নেয় না, কিন্তু অন্য অন্য দল আমাদেরকে নেয়, কিন্তু জামাত আমাদেরকে ঠেলে মিলে নেয় না। ওদের নিজস্ব যা কর্মী আছে ওদেরকে নেয়। হ্যাঁ, আমরা যদি তাদের সাথে ইনভলভ হই তাহলে তারা তাদের দাবি থাকে যে যাও, কিন্তু জোরপূর্বক না। কিন্তু আমাদেরকে এখানে অন্যান্য দল গত 16 বছর 17 বছর জোরপূর্বক নিছে, যেটা আমরা যাইতে চাই নাই। নির্দলীয়ভাবে আমরা ছিলাম সাধারণ জনগণ, কিন্তু জামাত কখনোই এই জিনিসটা করে না। এটা আমার কাছে জামাতের সবচেয়ে বেস্ট জিনিসটা ভালো লাগছে। ঠিক আছে, জামাত আমাদেরকে কখনো কোনো ফুটে অথবা রাস্তাঘাটে এলাকায় আমাদেরকে যাইতে হবে এমন কোনো প্রেশার গ্রেড করে নেই, কিন্তু অন্যান্য দল করছে। প্রেশার গ্রেড করে নেই, কিন্তু অন্যান্য দল করছে। ফেসবুকে প্রচার আছে যে হাত দিলে বিসমিল্লাহ চলে যাবো। না 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 না, প্রচার আছে আর কি। হ্যাঁ বিসমিল্লাহ থাকবে, বিসমিল্লাহ কি আছে জনগণ জানেও না। এই যে বিসমিল্লাহ আছে উপরে, এটা তো আমরা দিব অবশ্যই। হ্যাঁ হ্যাঁ মানে একটা হ্যাঁ দিবে। এই যে এবার হলো সংস্কারে হ্যাঁ ভোট দিবেন, এই কল্পনা উড়ে যায়, সত্য হয়ে যাবে এগুলো। প্রবাসীদের জন্য এই যে ভোট দিতে পারে, এটার জন্য আমি ইলেকশন কমিশনে গেছি, যে দেখছেন বারবার গিয়েছি। তারপরে হলো প্রবাসীদের নিরাপত্তার জন্য দেশে ওদের স্বাস্থ্য চিকিৎসার একটা প্যাকেজ দিতে হবে সরকারকে। ধরেন যেই লোকটা প্রবাসে থাকে সেই লোকটা তো বাচ্চারা পালন করতে পারে না, তাহলে এটা সরকার তারা যদি ভালো একটা স্কুলে পড়ায়, তার বউ যদি অসুস্থ হয়, বাচ্চার যখন ডেলিভারি হবে যদি ভালো হসপিটালে নেয়, তাহলে তো সমস্যা ছিল না। এগুলো আপনাদের কাছে কল্পনা মনে হয়। এই যে এবার হলো সংস্কারে হ্যাঁ ভোট দিবেন, এই কল্পনা উড়ে যায়, সত্য হয়ে যাবে এগুলো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আর আমাদের দোয়া করবেন, আমরা যদি থাকি। হাত দিলে বলে বিসমিল্লাহ চলে যাবো। হ্যাঁ ফেসবুকে প্রচার আছে যে হাত দিলে বিসমিল্লাহ চলে যাবো। না না না, মিথ্যা কথা। বিসমিল্লাহ চলে যাবে সংবিধান থেকে। না 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 না, প্রচার আছে আর কি। হ্যাঁ বিসমিল্লাহ থাকবে, বিসমিল্লাহ কি আছে জনগণ জানেও না। এই যে বিসমিল্লাহ আছে উপরে, এটাকে হার সব বিসমিল্লাহ থাকবে। স্যার আরে ভাই, মুসলমানের শুরুতে বিসমিল্লাহ বলি, আর বিসমিল্লাহ কেন বাদ দিবেন? কি রাখবেন? এগুলো কে বলে? সরকারি কর্মচারী যারা আছে ওদের জন্য কি করবেন? আরে এগুলা অনেক লোক আওয়ামী লীগ নিয়ে আসতে চায়, ওরা বলে না ভোটের ক্যাম্পেইন করে, জানেন বাংলাদেশ। আমরা দিব অবশ্যই। হ্যাঁ হ্যাঁ মানে একটা হ্যাঁ দিবে। আমরা সংস্কার চাই, আপনাদের নিরাপদ প্রস্তাব চাই। থ্যাংক ইউ। যে ফ্যামিলি কার্ড দিচ্ছেন, এরপরে কৃষক কার্ড দিচ্ছেন, আরেকটা বাংলাদেশ দাসত্ব তৈরি করেছে আমাদের এখানে। এটা রাজনৈতিক দাসত্ব, নেতার দ্বারে ঘুরবেন, আর হেল্প করবে সরকার, নেতাগণ সেখানে সহযোগিতা করবেন। যেখানে ফ্যামিলি কার্ড, যেখানে কৃষক কার্ড দিয়ে দিয়ে আপনি পুরো ভোটের মাঠটাকে নষ্ট করে ফেলছেন। এক জায়গায় দেখা যায় এক কার্ডের বহুবিধ দাম, 2000, 4000, 8000, 10,000। বলুন তো এটা কোনো সুযোগ আছে? এই কার্ডের টাকাটা কে দিবে বলুন তো আপনি? এই যে ওনারা ফেরি করে বিক্রি করতেছেন যে আমার আসেন, আমার নিয়ে যান এখানে। আমার তো মনে হয় যে ইলেকশনের এই যে আচরণবিধি লঙ্ঘন করেছেন বিএনপি, আমাদের বর্তমান নির্বাচন কমিশন, এটা অনেকটা বিএনপি কমিশন। এরা দেখেও কিন্তু না দেখার অভিনয় করে। এত কথা বলেছি আমরা কার্ড নিয়ে, দাঁড়ে দাঁড়ে তারা কার্ড বিতরণ করছেন। এখন পর্যন্ত কোন একটা পার্টি তারা শোকজ করেছেন? আমি ভাইয়া বিএনপি করি। আচ্ছা আচ্ছা, আপনি মাইন্ড করবেন না, সবাই শুনেন। আমি বিএনপি করি, আমার জগন্নাথপুর ইউনিয়নের বিএনপির নির্বাচিত সভাপতি আমি। আচ্ছা মাশাআল্লাহ। আমি আপনি আমার সঙ্গে দেখা করছেন আমার মুসলমান হিসেবে আন্তরিক। আলহামদুলিল্লাহ। ভাই আমি আপনাকে ভোটটা দিতে পারবো না। আচ্ছা ভোট দেওয়া দরকার, দোয়া করবেন। না না না, আমি ভাই পরিষ্কার লোক, আমার ভাই পরিষ্কার কথা। ঠিক আছে, আমি জগন্নাথপুরের নির্বাচিত প্রেসিডেন্ট। জি জি, আমাকে বিএনপির ভোট করতে হবে। জি জি জি, এতে আমার সাল চামড়া যা সুতরাং আমরা আপনার কাছ থেকে শুধু দোয়াটা চাই। দোয়া হলে তো, দোয়া তো সবাই মুসলমানের জন্য, সবার জন্য দোয়া করতে হবে। মাশাআল্লাহ, এই তো এটার কোনো বাধা নেই। এই যে হাত দেখেন, হাত শক্ত হয়ে গেছে না? যে এত কষ্ট করে টাকা ইনকাম করে যদি একজন এসে নিয়ে যায়, খারাপ লাগবে না? আর দ্রব্যমূল্য যদি দাম বেড়ে যায়, অনেক কষ্ট হয় সারাদিন। তো আপনাদের জন্য দোয়া। দেখছেন ওনার হাত কষ্ট, কাজ, আমার হাত দেখেন কত ফ্রেশ, আর ওনার হাত দেখেন কাজ করতে করতে
এইসব মানুষের উপরে হলো নির্যাতন চালাচ্ছে। এবার এইসব মানুষ হলো গণভোটে হা দিয়া দেশ পরিবর্তন করে দিবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।